কাছে আজকে তো বলেছি আজকে তারকতত্ত্ব নিয়েই আলোচনা হবে সবার সাথে, কালকে অন্য বিষয় হবে, ঠিক তো? কিছু কিছু নূতন পাচ্ছেন কিনা, কিছু নূতন পাচ্ছেন তো না, নাকি সব পুরানো কথা পাচ্ছেন? আমি হয়েছি পাগল আর হব হতে বোঝা যায় এই বৈষ্ণব আর মতুয়াদের মধ্যে যে গন্ডগোল তিল মাত্র থাকা উচিত নয়। এই একটা গান মতুয়ারাও আর কৃষ্ণ নিন্দা করবে না। আবার বাড়াই দিলি কেন? এটা বাড়াতে বসি কেন? হাত দিলি কেন? আমার পাশায়ও দুটো চোখ আছে, কেন হাত দিলি? আমি বলেছি আপনি আমি খুব জর্জরিত অবস্থায় গাড়ি কাটছি, হাতটা দিলি কেন? তোরে আমি বলেছি বাড়াতি এই একটা রোগ মালিকা লাগে, ওই বোতাম সামনে থাকলে না টিকতে পারে না। যেটুকু বাড়াইছিল সত্যিবার বেশি কমাইছি। আমি একটা আরামে গান গাচ্ছিলাম, আরাম বাগাইতে। হ্যালো, ঠিক করো বাবা। এখনো হাতের মাপ আসে নাই, তুই ভালো অপারেটর হতে পারিস না।
সুখ একশো বাড়াতে হয়, একশো কমাতে হয়। হঠাৎ করে দিলাম মারাইকে, হঠাৎ করে দিলাম তোমাকে, বুঝিয়ে গেল। কি সুন্দর গান গাচ্ছিলাম, কেন মোসর দিতে হবে? আমি তো কবো যে মোসর দিতে কত বড় ভাবের বিপর্যয় হচ্ছে সেটা আমি জানি। সমস্ত দিক সমান ভাবে সুন্দর পরিবেশ তৈরি হবে, তবে গান ভালো। গান গালেই গান ভালো হয়। কালকে আর একজন ভালো অপারেটর তোমার সঙ্গে নিয়ে আসবা, যে ভালো অপারেট করতে পারবো। আমি কি বলতে গেলাম, একটা গান তার উপর সেই কতটা সম্মান করেছে গৌরীদাকে, কতটা সম্মান করেছে। হরি বলে বাহু তুলে তার ছাড়ে ওজে পাগল, এটাই না বেশি, এটাই না। হরি বলে বাহু তুলে তার ছাড়ে ওজে পাগল, ওজে পাগল মানে এই অদ্বৈতের হুঙ্কারেই কিন্তু শ্রীকৃষ্ণ আসতে বাধ্য হয়েছিলেন নদীর। এই অদ্বৈতকে স্বয়ং নিমে নিতে শিবে গদা, নিমে মানে নিমাই চাঁদ, নিতে মানে নিতাই চাঁদ, শিবে মানে শিবাস, গদা মানে গদাধর। নিমে নিতে শিবে গদা, বাসর ঘরে করে রোগ, শিবাসাঙ্গী নাই। কেন সুচে যত যাত্রা এদের চাঁদ পাগল বলা হলো কেন? এরা আগেও পাগল ছিল, এরা আগেও পাগল ছিল। যখন ঈশ্বর আসেন অবতারে, একা আসেন না, বায়না করেছে আমাকে, বায়না কি শ্যামলকে করেছে, বায়না কি তাপসকে করেছে, বায়না কি বাসুকে করেছে, বায়না কি নির্মল সরকারকে করেছে, বায়না কি জুয়েলি বিশ্বাসকে করেছে, বায়না কি কোমল সরকারকে করেছে, বায়না কি মিঠুন সরকারকে করেছে। কিন্তু অসীম সরকারকে আসতে গেলে, পরিপূর্ণ ভাবে আসতে গেলে তার দল না নিয়ে এলে তো হবে না। এই দলটাই হচ্ছে পারিষদ। এবং মনে রাখবে, ভগবান যে দলটা নিয়ে চলে, সেই পারিষদের ক্ষমতা ভগবানের চাইতে একটুও কম না। এরা এক একজন যদি ইচ্ছা করতো আমি অবতার রূপে পরিগণিত হব, যাদের আমরা অবতার বলে অবতার, আমার লোকনাথ অবতার বলি না, ঠাকুর অনুকূল চন্দ্র অবতার বলি না আমরা। এই জায়গায় আমার তার পোষাই পরিষ্কার লিখে দিয়ে দিয়েছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। আপত্তি নাই, ভক্তিতে গাছের পূজা করলে ওর মধ্যেও ঈশ্বর পাবা। এটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্মেই একমাত্র সাধনার স্বাধীনতা আছে, আর পৃথিবীর কোন ধর্ম নাই। তুমি নিরাকার বসতে পারো, তুমি সাকার বসতে পারো, তুমি কালী কৃষ্ণ রাম গৌর হরিচাঁদ দাস মাস সব দেখতে পারো। কেন? আমাদের আদি শাস্ত্রে লেখা আছে, সর্বং খণ্ডিতং ব্রহ্ম, সর্বং খণ্ডিতং ব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সবার সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণ মুখম, সর্বত শ্রুতিমল্লকে সর্বমাত্র কৃষ্ণ। সবকিছুর কিন্তু আপনি ইসলাম ধর্মে যাবেন, নবীজির মূর্তি গড়েই একটু ইবাদত করেন, তো গলাটা কেটে দেবেন। তবে আল্লাহর মূর্তি বানাতে পারবে না।
সাধনার স্বাধীনতা না, নিরাকার তো নিরাকারই ভাবতে হবে। কিন্তু ওরা বোঝে না যে আল্লাহকে সর্বশক্তিমান বলি, সেই আল্লাহ যদি সাকার হতে না পারে তাহলে তার একটা শক্তি কম পড়ে, সেইটা আমি অল স্কয়ার কখন হব? আমি যখন সবকিছু পারবো তখন। আমি রামায়ণে গাবো, কীর্তন গাবো, কবি গান গাবো, হরে কৃষ্ণ নাম গাবো, বুকেটা বাজাবো, বেহালা বাজাবো, হারমোনিয়াম বাজাবো, বাড়ি করবো, তখন মানুষ বলবে লোকটা অল স্কয়ার। কি বিদ্যুৎ? তুমি আমারে সর্বশক্তিমান বলবা, আবার বলবা নিরাকার, সে সাকার না, সাকার জানে না। কি বলে সর্বশক্তিমান? বুঝতে পারছো? সনাতন ধর্ম এই সাধনার স্বাধীনতা আছে বলে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। হরিচাঁদ ঠাকুর কোন জায়গায় বলে নাই যে আমি মধু ও ধর্ম আলাদা দিতে আসলাম। দেখাতে পারবেন কেউ? এই মধু ওদের মধ্যে একদল বজাইছে আমাকে আলাদা ধর্ম, মধু ও ধর্ম আছে না? পশ্চিমবাংলার থেকেও আসে, বেজাল বাদাই খেয়ে চলে যায়। এরকম বড় বড় পন্ডিত আছে না কয়েকজন? কি ওকে জায়গা দেবেন না মোটে, একদম না। আমাদের কবিদের মধ্যেও দুইজন হয়েছে, বেজাল বাদাতে পারে, সারাতে পারে না। কতটুকু জানিয়ে কি কয় আমি বুঝিনি। এই মহাবিশ্ব অনন্ত, অনন্ত, অসীম, অনাদি মহাকাশ, তার মধ্যে পৃথিবী একটা গ্রহ, তার একটা উপগ্রহ, তাই তো? সূর্য, তার জন্যই পৃথিবী টিকে আছে। সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরছে, কিছু দিয়ে বাঁধা নাই, ঠিক কক্ষপথ। এক চুল এদিক ওদিক হয়ে গেলে কিন্তু কোনটার সাথে কোনটার আঘাত লাগবে বলা যায় না। এই জায়গা সাজায় রাখছে। শুধু শুধু পরমশ্রদ্ধেয় অসীম বাবু গান লিখেছেন, অসীম নীলাকাশ কে গড়ালো, এত তারা বুকে দিয়ে কে জড়ালো। কতটুকের মতো পটমি, কতটুক জায়গা নিয়ে তোমার ভগবান কাছে তুমি আর একজনকে নিন্দা করো, এই অধিকার পেয়েছো কোথায়? সনাতন শব্দটা হচ্ছে আদি শব্দ। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, খ্রিস্টান ধর্ম কোনদিন নাম হতো না। যদি হযরত মুহাম্মদ জন্ম না নিত, ইসলাম ধর্মের প্রচার হতো। হযরত মুহাম্মদের পিতৃপুরুষ সবাই বৈদিক ছিলেন, সনাতন। যদি গুরু নানক জন্ম না নিত, শিখ ধর্ম কোনদিন জন্ম নিত না। যদি বুদ্ধদেব জন্ম না নিত, বৌদ্ধ ধর্ম আসতো না। তাহলে এই লোকগুলো আগে কি ছিল? এই জন্য আমার তারকপত্র লিখেছেন, মানব কুলে জন্ম লইয়া যশবন্ত সুত হইয়া, মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সকলা নগরী প্রচারিত গুণবর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল জগৎ। আর তার কথা কি সুন্দর লিখেছে। তার কথার মহাসংকীর্তন, কৃষ্ণ কথা গৌর কথা বাদ দিলি থেকে থেকে নাচিয়ে নাচিয়ে তো গান গায়। কি রূপে গৌর হল বলকানা ছিল কিসের ভয়, আবার কৃষ্ণ নিন্দা করে গৌর। কি জ্বালায় যে আমি পড়েছি, করে না? ওরা ভাবিস কি আমি কান্দি কি, ওরে বহুর আমার অন্তর যাই আমার অন্তর যাই। আর তারা কথা গান
কে সে অন্তরে ওরে ভাষা ভারতবর্ষ জুড়ে তারক জয়ন্তী পালন করা উচিত। আমার তারককর্তার গান যারা বৈষ্ণব আছেন শুধু অশ্বিনীকর্তার গান আর তারককর্তার গানের বই কিনে বানিয়ে যান, পরে গান গাইতে না পারবেন দেখবেন ভাগবত, সারা ভাগবত মন্থন করলে যা পাবে আমার অশ্বিনীকর্তার গানের দুই লাইন चित्तरंजन विश्वास, इसको बुलाना पड़ेगा। थाना से बुलाया, यहाँ पर चित्तरंजन विश्वास आएगा। कमेटी का थाना से उसको बुलाया, किसी लिए थाना बड़ो बाबू ऐसा ही आया, इसको बुला के ले आए ना, इधर का चेयर दीजिए ना, बैठेगा। अच्छा कमेटी कारा आছেন থানা থেকে এসে ওনার একটু যত্ন করুন, বসতে দিন। ওনার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, খবর নেয় না কেউ। একটু তুমি একটু দেখো তো কি হচ্ছে। হ্যাঁ 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 হরি বল। জয় হরি বল। তারক বসে কি বললেন? আমার মন হচ্ছে হন্যে পাগল। এই হন্যে পাগল মানে কি? যেমন হনুমান, সে এক রাম ছাড়া কিছু জানতো না। শ্রীনাথে যেন কি নাথে অভেদ করবাত্মনি, তথাপি মম সর্বস্ব রাম ও কমল লোচনে। এসে যখন মতুয়ারা যায় হরিব হরিব, হনুমান তার কিছু জানতো না। তোমরা হরি ছাড়া কিছুই বোঝো না, হরি নামে মাতোয়ারা। প্রথম মতুয়া কে ছিল? প্রথম মতুয়া ছিল শিব। শিব ছিল হরি নামে মাতোয়ারা। দ্বিতীয় মতুয়া ছিল হনুমান। তৃতীয় মতুয়া ছিল রাধা। চতুর্থ মতুয়া ছিল আমার গৌরগুণমণি শিরোমণি। এরা
হয়েছে হরে পাগল বিষ্ণু কইলে কি করে এই গানে অনেকে গায় বাইজি বলে এর মানে কি হয় তা আমি জানি না কারণ চৈতন্য মহাপ্রভু বাইজি বলে হাই ছাড়িছে এই কোন জায়গায় লেখা আছে আমি জানি না রয়ের ফোঁটা না পড়তে পারে প্রথম যে ছাপা সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় জানে একটা অক্ষর একটা ফোঁটা পরমাণুর মতো কাজ করে একটা শব্দ একটা বাক্য রচনার ক্ষেত্রে অসীম সরকার খালি দীর্ঘিকারটা বাদ দিয়ে দেন ওঠে নাই অসম রাইট ফোটা বাদ দেন অসম সত্তা পরমাণুর চাইতে খারাপ না ধ্বংস হয়ে গেল না বুঝতে পারছেন কি হচ্ছে অনেকে গায় সাইজি যেদিন পাইছি যারা গায় আমার বিষয় দিলি আমি বুঝলাম তাদের কাছে যে বাইজি বলে চৈতন্য মহাপ্রভু কোথায় বাইজি বাইজি বলে ডাকছে রাইজি রাধারানী বলে কাঁদিচ্ছে সাইজি যেদিন রাইজি বলে খাইছে বছর গোপন ছিল এই যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেগাতিক যে গোপী ভাব ৫,০০০ বছর প্রকাশ হয় নাই মহাপ্রভু এসেছিলেন বলে এটা পাওয়া গেল কে লিখেছে আমার তার সাইজি যেদিন গাইজি বলে হাই ছেড়ে করা নিলে গোপীর ভজন রাগের করণ ঠাহর হইলাম সেই কালে ঠাহর মানে কি বুঝলাম নদীবাসী সকলে নদীবাসী সকলে পাগল হলো আমি
ঊর্ধ্বরে গোপীর ভজন পাগল হয়ে তাই শুনে তুলে দিয়েছেন। এগুলো একটু নেগেটিভ 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 মনে হলেও একদম পজিটিভ। কি নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরি তার প্রেমে হরিশ্রম পাগল, তার প্রেমে কথা কম টাকা গোপীর প্রেমে না তার অভিযোগে খালি পালন করলি তো এগুলো খাতি হবে। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিশ্রম। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরি এরপরেও বলবা কারণ কোথায় এত খোলা করি লিখলো, তারপরেও বলবা না 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 সব গৌরাঙ্গ গৌরাঙ্গ আমরা মানি না, কৃষ্ণ কৃষ্ণ আমরা মানি না, আমরা তো হরিপদে ভক্তি রাখো, একা একনিষ্ঠ ভক্তি, তাকে ভক্তি নাই। যে কোনো একটার উপর তোমার ভক্তি রাখতে হবে, অন্য কয়েকজনকে বিশ্বাস শ্রী ঠাকুর ভবা পাগলা একদম লিখে রেখে গেছে শেষ পাতা, রাখিও সবার মন ভাবিও এক, রাখিও সবার মন ভাবিও এবং তোমার মনে প্রাণে বুঝতে হবে যিনি রাম, যিনি কৃষ্ণ, যিনি গৌরাঙ্গ,
তিনি আমার হরিচাঁদ হয়ে অবতীর্ণ। তাহলে আমি যদি রামকৃষ্ণ গৌরাঙ্গের নিন্দামন্দ করি, তাহলে তো প্রকারান্তরে আমার হরিচাঁদের নিন্দা হয় না? তারকগোসাইয়ের জন্মই তো ছিল মা কালীর বলে। তারকগোসাইয়ের বাবার যা সুর ছিল কাশীনাথ সরকার, কি কালীঘাটের কালী সেই সুর চাইছিল, উনি দেবে না, ওইরকম ঝাঁকড়া সুর। সেই কালীর পরেই তো শিব শক্তি কমে গেল না, বাইরে বুঝোই দিলি আউটে বেশি সাউন্ড হচ্ছে, একেবারে বন্ধ করবে। হ্যালো, আমার সঙ্গে সে কথা বলতে কি অসুবিধা? দশটা অব্দি আপনাদের পারমিশন আছে? তাহলে তো ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাকে আরো আগে আসতে বলি, আরো আগে আসলে আসতে। কালকে 6টায় আসবেন কিন্তু আপনারা, একদম 6টায়। কারণ কি, আমিও আইনসভার সদস্য, আমি আইন ভাঙি না। 10টা অব্দি পারমিশন নেওয়া আছে, তারা সেইভাবে বলেছে। আমি জানি না কোন পারমিশন নিয়ে মসজিদে 5 বার আযান দেয়, ঘুম ভাঙায়, ওটা আমি এখনো জানি না তার কাছে পারমিশন দেয়। হরিবল, আমি আবার সোজাসুজি কথা কওয়া মানুষ তো, হরিবল। আর একটু বাড়াও। আমার তারক চাঁদের কথায় আমি করিলাম বর্ণ, আমি কিঞ্চিৎ বলিয়াছি শোনেন শুধু। তাই তারক জয়ন্তী পালন করি এই মতুয়া দ্বারা, আমার তারকের নাম নিলে পরে হৃদয়ে প্রেম ভরা। এই নামগুলো উচ্চারণ করলে আমরা আনন্দ পাই। হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, শ্রী গোপাল চাঁদ পিতে একেবারে হরি 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 বল। প্রথম যেভাবে প্রশ্ন আমায় করেছিল গান, সাধ্যমত যথাযথ দিলাম সমাধান। একা একা বলবো কেন, এইবার বৈষ্ণব আসিবে, সে নূতন কিছু প্রশ্ন এনে আমার কাছে দেবে, তারপরে আমি আবার চেষ্টা কমা
সভ্য সবার তবে। তবে আগামী দিন সন্ধ্যার সময় আসিবেন সকলে, 6টার মধ্যে সবাই এসে দেবেন দর্শন। এইরকম মাইক বলে কষ্টে বেড়াই যায় জীবন, রাতে 10টা পর্যন্ত আমরা ভালো মাইক পাই, গানো ভরিয়া আপনার গান শোনাই। সেইভাবে সবাই মিলে আসিবেন সবাই, বারে বারে নিমন্ত্রণ করিলাম। এবার এসে নির্মল সাথে আসরে দাঁড়াবে, আরো কিছু নূতন প্রশ্ন দিয়ে সে জড়াবে। তারপরে আমি এসে দিয়ে দর্শন জবাব দিয়ে তার প্রশ্ন করিব। চলে বেশি বলো আমার মতো ভাব আমি শান্ত করে যাই, দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবে ভাবনা শিক্ষাইলে নয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, পুরো এসে সভাবাসে জবাব দিয়ে যাবো কেন? বেশি কথায় আমি আর পরিবারে যাই, সে আমাকে তো এর চেয়ে বেশি বলে নাই। তার কথা অনুসারে জবাব হবে দিকে বাসনায় আছে আমার এই চিত্তে, এদিকে তো আজকে তো ভক্ত বন্ধন করে এই সবার প্রথমবারের ভাব আমার কান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ কারুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলে। রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা প্রেমানন্দ হরি হরি বলো। সাধু গোসাই